শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা স্মরণং। নমস্কার সবাইকে, সবাই ভালো আছেন আশা করি। জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করব। আজকে দুর্গা নামের মহিমা নিয়ে আলোচনা তো অবশ্যই করব, কিন্তু আমি দুটি বিষয়ের উপরে খুব গুরুত্ব সহকারে আলোচনা করব। আমি তো দেববাণীতে বহুবার দুর্গা নাম মাহাত্ম্য বিভিন্নভাবে ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির সহস্ত লিখিত যে মাতৃগাথা পুস্তক হতে পাঠ করেছি, নিজের লিখিত অনেক দুর্গানাম মাহাত্ম্য পোস্ট করেছি। আজকে একটু তুলনামূলক আলোচনা করব, কারণ আমাকে অনেকেই ফোন করছেন বিভিন্ন কারণে। দুর্গানাম জপ করলে কি সত্যিকারে আমরা যা চাই মা কি তা দেন, ইত্যাদি অনেক বিষয়। এবং অনেকের এমনও ঘটনা শুনতে পাচ্ছি যারা দুর্গানাম জপ করে হাতে নাতে ফল পাচ্ছেন। সেই কারণে দুটি জিনিসের উপর একটু বিশেষভাবে আলোচনা করব, যেটা আমরা সাধারণ মানুষ মনে করতে পারি না কিংবা বিশ্বাস করতে পারি না যতক্ষণ না আমরা সেটা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি। সেই বিষয়টির উপরই আজকে আলোচনা। মূল প্রশ্নটি হচ্ছে যে আচ্ছা, দুর্গা নাম জপ করলে কি আমরা যে যা চাই মা কি তা প্রদান করেন? এই কথা অধিকাংশ জনেরই প্রশ্ন থাকে। এইবারে আমরা মহাপুরুষদের বচনও শুনব, এবং বিশেষত যিনি তন্ত্রশাস্ত্রের প্রবক্তা ভগবান উমাপতি শঙ্কর, শিবশঙ্কর, তাঁরই কথা আমরা একটু বেশি করে বলবো। কেন? কারণ শাস্ত্রের কথা কখনো বিফল হয় না, বিশেষত শিববাক্য। এই প্রশ্নের উত্তরে যে আমরা যে যা মনস্কামনা করি ভগবতী কি তা পূর্ণ করবেন কি করবেন না? দুর্গা নাম জপ করলে কি এই মনস্কামনাগুলি পূর্ণ হতে পারে? কি বলছেন আমরা দেখি। মুন্ডমালা তন্ত্র হতে শ্লোকটি অধ্যাহার করে বলছি। বলছেন, দুর্গা স্মরণজং দেবী দুর্গা স্মরণজং ফলং দুর্গায়া স্মরণেনৈব কিং ন সিদ্ধ্যতি ভূতলে শৈব বা বৈষ্ণব বাপি শাক্তো বা গিরিনন্দিনী ভজেদ দুর্গাং স্মরেদ দুর্গাং যজেদ দুর্গাং শিবাপ্রিয়াম তৎক্ষণাৎ দেবদেবেশী মুচ্যতে ভববন্ধনাৎ। স্পষ্ট করে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি দুর্গাকে স্মরণ করেন, সেই দুর্গা স্মরণের যে কি ফল তা আমি বলতে সক্ষম নই। বলছেন, দুর্গা নাম স্মরণ করলে, দুর্গা শব্দ উচ্চারণ করলে কি হতে পারে না, দুর্গায়া স্মরণে নৈব, দুর্গা স্মরণের দ্বারা কিং ন সিদ্ধ্যতি ভূতলে, পৃথিবীতে এমন কিছু নেই যা সিদ্ধ হয় না। এইখানেই প্রশ্ন হয়ে যাবে, তাহলে কি আমাদের মনোরথ সিদ্ধ হবে? আমরা বলবো যে যখন জগতে কোনো অসাধ্য সাধন মানে দুর্গা নাম দ্বারা হয় না এমন কোনো দৃষ্টান্ত নেই, সেখানে আমাদের যে পার্থিব কিংবা পার্থিব মনস্কামনা তাও মাতৃনাম শ্রবণ, মাতৃনাম জপ এবং তার স্মরণের দ্বারা অবশ্যই হবে। এবং সুনিশ্চিত করে বলছেন, শৈব বা বৈষ্ণব বাপি শাক্ত বা গিরিনন্দিনী, আমরা যে কোনো পঞ্চ উপাসকের ভিতরে যে কেউ তার নাম করুক না কেন, বলছেন ভজেদ দুর্গাং স্মরেদ দুর্গাং, যিনি দুর্গাকে ভজনা করেন, দুর্গাকে স্মরণ করেন কিংবা দুর্গাকে পূজা করেন, হে শিবপ্রিয়া দুর্গা, সে তৎ মুহূর্তেই কিন্তু ভববন্ধন হতে মুক্তি লাভ করে। এই গেল আমাদের শাস্ত্রের কথা। শাস্ত্র তাহলে বারবার করে বলছেন যে সম্ভব, দুর্গা নাম জপ করলে অবশ্যই সম্ভব, আমরা যা চাই মা তা প্রদান করবেন। কিন্তু যিনি জপ করছেন বা নামকারীর উপর সেটা নির্ভর করে, তার চিত্তশুদ্ধি কেমন। তিনি কি কেবলমাত্র কোনো কিছু পার্থিব বস্তু চাওয়ার জন্যই মাকে ডাকছেন, না অন্য কি, সেইটার উপরে নির্ভর করে। যদি আমরা মায়ের প্রীতির জন্য নাম করি তাহলে তাঁর ইচ্ছায় সব কিছু সাধিত হবে। আমাদের যা চাওয়া দরকার তিনি তো তা পূরণ করবেন, আমরা যা চাই না কিংবা আমাদের দরকার তাও মা পূরণ করবেন। আমরা আরও একটি শাস্ত্রের শ্লোক শুনে নিই। একইভাবে মুন্ডমালা তন্ত্র আবার বলছেন, অনেকে বলে থাকে আমাদের রোগ ভোগ ইত্যাদি যে রয়েছে কিংবা শরীরে অনেক ব্যাধি রয়েছে বা অনেক বিপদ রয়েছে, তাহলে কি দুর্গা নাম স্মরণের দ্বারা হতে পারে? কি বলছেন শাস্ত্র, আমরা আবার শুনে নিই। বলছেন, মহোৎপাতে মহারোগে মহাবিপদি সংকটে মহাদুঃখে মহাশোকে মহাভয় সমুত্থিতে ইয়ঃ সদা সংস্মরেৎ দুর্গাং ইয়ো জপেৎ পরমং মনুম সজীবলোকে দেবেশী নীলকণ্ঠত্বমাপ্নুয়াৎ। অর্থাৎ কি,
না যদি বিরাট দৈব অমঙ্গল ঘটে, কিংবা প্রচুর রোগ হয়, কিংবা মহাবিপদ ঘটে, মহাসংকট ঘটে, কিংবা যদি মহা দুঃখ উপস্থিত হয়, মহাশোক যদি উপস্থিত হয়, তাহলে অবশ্যই দুর্গা নাম যে স্মরণ করবে সে এই জগতে অবশ্যই তার এই দুঃখগুলি তো নষ্ট হবে এবং নীলকণ্ঠত্বম আপনিয়াত, অবশ্যই সে শিবপদ প্রাপ্ত হবে। তাহলে দুর্গা নামের বিরাট মাহাত্ম্য রয়েছে। এই জন্য দয়া করে কেউ দুর্গা নামের উপরে সংশয় না করেই দুর্গা নাম জপ করবেন। সংশয় এলে কিন্তু নাম ফলপ্রসূ হয় না, নিঃসংশয়ে জপ করতে হবে। এবং এইরকম করতে পারলে জগদম্বা অবশ্যই মনোকামনা সিদ্ধ করেন, এটা আমাদের চির পরীক্ষিত। কিন্তু এই যে একটি কথা বললাম, নাম জপকারীর উপরে নির্ভর করে তিনি কেমনভাবে মাতৃনাম জপ করছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।